নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না। শুধুমাত্র এই একটা পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। আর তৈরি করাও ভীষণ সহজ। একেবারে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই দারুণ টেস্টি রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটা একদম চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এরকম একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোটার অংশটা কেটে বাদ দিয়ে একদম মাঝ বরাবর এরকম দু ফালি করে কেটে নিলাম। বেগুনটাকে এখন এরকম লম্বালম্বি করে কেটে নেব। আর বেগুনটাকে খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরকম লম্বালম্বি করে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি, বেশ একটু মোটা মোটা রেখে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরকম অল্প একটুখানি বেগুনের মধ্যে চিনি দিয়ে মেখে রাখলে কি হয়, বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু একদমই অল্প লাগে। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তারপর সমস্ত গুঁড়ো মশলা আর সর্ষের তেল বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে বেগুনটা মাখিয়ে নিয়েছি। এখন 8 থেকে 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে বেশি ভালো লাগে, চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম করে নিলাম। এবার মশলা মাখানো বেগুনগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। এক ব্যাচে যেহেতু সমস্ত বেগুনগুলো ভাজা হবে না, তাই আমি 2 ব্যাচে বেগুনগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে অর্ধেকটার মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি। আর বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো বেগুনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আর এরকমভাবে বাকি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। সমস্ত বেগুনগুলোকে এই একইভাবে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত বেগুন ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার বেগুন ভাজার তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পাকা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করে নেব। তো টমেটোটা রান্না হতে থাক, ততক্ষণে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্তদানা। প্রথমে শুকনো অবস্থায় সর্ষে আর পোস্তদানায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় দেখুন সর্ষে পোস্ত মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সর্ষে যাতে তেতো না হয় সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে টমেটোগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো হালকা একটু কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। যেহেতু বেগুন ভাজার সময় আর মশলা বাটার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা বেশ একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন।
বেগুনটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার নাড়াচাড়া করে আরও 1 মিনিট রান্নাটা করে নেব। তারপর গ্যাসটা অফ করে এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে তারপর আমাকে কমেন্টস করে জানান যে রান্নাটা কেমন তৈরি হলো। আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে, খুব বেশি ঝোল বা খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।